বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা ডিসিসিআই আয়োজিত সপ্তাহব্যাপী বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2021-এর বিনিয়োগকারীরা $116 কোটি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। সপ্তাহব্যাপী বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে বিশ্বের 38টি দেশের 522টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভার্চুয়াল মাধ্যমে 369টি বিজনেস টু বিজনেস বা B2B অধিবেশনে অংশ নিয়েছেন। সেখান থেকে $116 কোটি বিনিয়োগের আশ্বাস মিলেছে, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় 9,860 কোটি টাকা। সোমবার ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। 13টি দেশের 20টি কোম্পানি যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে, আর বাংলাদেশ থেকে 26টি পণ্য আমদানির বিষয়ে বিদেশি প্রতিষ্ঠান ইতিবাচক মনোভাব দেখিয়েছে। অবকাঠামো, আইটি, চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, অ্যাগ্রো অ্যান্ড ফুড প্রসেসিং, প্লাস্টিক পণ্য, FMCG বা ফার্স্ট মুভিং কনজিউমার গুডস ও জুট ও টেক্সটাইল পণ্য নিয়ে এই ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় 38টি দেশ। ডিসিসিআই সভাপতি জানান, সামিটে বিনিয়োগকারীরা বাংলাদেশে $116 কোটি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে চীনের একটি প্রতিষ্ঠান অবকাঠামো খাতে $100 বিলিয়ন বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমরা এটির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিস্তারিত জানাব। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ নেবে। বিনিয়োগকারীরা কোন কোন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন সেই তথ্য তুলে ধরেন ডিসিসিআই সভাপতি। তিনি জানান, যৌথ বিনিয়োগের ক্ষেত্রে 13টি দেশের 20টি আগ্রহ পাওয়া গেছে। 6টি দেশ থেকে 6টি সরাসরি বিনিয়োগের আগ্রহ দেখানো হয়েছে। বাংলাদেশ থেকে 14টি দেশে 26টি পণ্য রপ্তানির আগ্রহ দেখিয়েছেন বিনিয়োগকারীরা। 13টি দেশের 29টি পণ্য আমদানির আগ্রহ দেখানো হয়েছে। অবকাঠামো, ওষুধ, ছাতা, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও তথ্য প্রযুক্তি খাতে চীন, নাইজেরিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতের উদ্যোক্তারা সরাসরি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। জ্বালানি, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, ডেইরি পণ্য, চামড়া, তৈরি পোশাক, ভোগ্যপণ্য, পাট, অটোমোবাইল খাতেও বিদেশি বিনিয়োগের সম্ভাবনা আছে বাংলাদেশে। মূলত ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ আকর্ষণে সরকার ও বেসরকারি খাতে যৌথ প্রয়াসের প্রতিফলন এই সম্মেলন। এর মাধ্যমে কোভিড মহামারীর সময়ে বাংলাদেশের প্রস্তুতি ও সক্ষমতা বিশ্বের কাছে তুলে ধরা সম্ভব হয়েছে।